আমি দেখছেন ধোঁয়ার মধ্যে রয়েছি, মনে হয় যেন চারদিকে ধোঁয়ার ধোঁয়া এবং পিছনে মনে হয় আগুন চলছে। আসলে আপনাদের কাছে প্রশ্ন যাচ্ছে যে আসলে কি কোথাও আগুন জ্বলছে? আসলে এরকম কিছু একটা, যে এখানে ময়লা পোড়ানোর জন্য এখানে এই আগুন দিয়ে এই ময়লাগুলো পোড়ানোর ব্যবস্থা করছে। এবং দেখতে পাচ্ছেন এমনভাবে আগুন দেওয়া হয়েছিল ময়লার মধ্যে, এই পাশেই কিন্তু বাজার, এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে এবং এই ময়লার স্তূপ একেবারে রায়ন্দা বাজার যে ভেরিবাদ রয়েছে সেই ভেরিবাদের কাছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু রায়ন্দা বাজার, এই রায়ন্দা বাজারের কাছে এই ময়লা হচ্ছে এই খালপাড় দেখতে পাচ্ছেন, এই যে খাল, এই খাল আসলে ধোঁয়ায় দেখা যাচ্ছে না, সেই খালের পাড়ে ময়লা এত পরিমাণ হয়েছে, সেই ময়লা নিরসনে কে বা কারা এখানে আগুন দিয়ে ময়লাগুলো পুড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু সেই আগুন অনিয়মতান্ত্রিকভাবে সেটি জ্বলা শুরু করেছিল। এবং যেহেতু বাজার কাছে এবং বাজারের যেহেতু এখানে তেল বিক্রি হয়, গ্যাস বিক্রি হয়, এই আগুনের উত্তাপে বা আগুনের তাপে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। এবং দেখতে পাচ্ছেন এলাকাবাসী এসে তারা ছুটে এসে পানি দিয়ে তারা আগুন নিবানোর জন্য চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা তারা এখানে কাজ করছেন, তারা নিজেরা ছুটে এসে দৌড়ে এসে এই ময়লার স্তূপে যে আগুন দেওয়া হয়েছে আসলে সেই ব্যাপারে এখন তারা আবার নিয়ন্ত্রণে কাজ করছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে রয়েছেন স্থানীয় জনসাধারণ, তারাও কিন্তু ছুটে এসে এখানের আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছেন। আসলে কোনো দোকানে বা কোনো ঘরে এই আগুন লাগেনি, আসলে এটি হচ্ছে রান্দাবাজার যে খাল রয়েছে সেই খালের পাশে এই ময়লা স্তূপকে পুড়ে ফেলানোর জন্য আগুন দেওয়া হয়। এবং আগুনটি একটু অপরিকল্পনাভাবে দেওয়া হয়, পরিকল্পনাবিহীন। এবং এই আগুন দেওয়ার কারণে কি হয়েছে, স্থানীয় জনসাধারণ তারা ছুটে এসেছেন, কারণ এই যে দেখতে পাচ্ছেন বাজার, রায়ন্দা বাজার, এবং এই আগুনের তীব্রতার কারণে এই বাজারে যে জ্বালানি তেল বা গ্যাস বিক্রি হয় সেখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ধোঁয়া উঠছে, প্রচুর, এবং এত পরিমাণ ধোঁয়া লক্ষ্য করেছেন, প্রচুর ধোঁয়া উঠছে। এবং বুশরা পর্দা গ্যালারি, এটি হচ্ছে রায়ন্দা বাজারের যে ভেরিবাদ রয়েছে সেই ভেরিবাদের পাশে একেবারে যে রাজুর যাওয়ার যে ব্রিজটি, সেই ব্রিজের পাশেই কিন্তু আজকে এই ময়লার স্তূপে আগুন দিয়ে ময়লাগুলো পুড়তে চেয়েছিল কে বা কারা, কিন্তু আসলে পরিকল্পনাবিহীন অপরিকল্পিতভাবে এই আগুন দেওয়ায় এই আগুন কোনোভাবেই যদি আসলে ছিটে বা দৌড়ে যদি যেত তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। এবং এখানে ইতিমধ্যেই কিন্তু লোকজন তারা বালতি নিয়ে এসেছে, তারা বালতি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আগুন নিভানোর জন্য তারা কিন্তু পানি দিচ্ছেন। দূর থেকে ধোঁয়ায় দেখা যাচ্ছে না, ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে। এবং ইতিমধ্যে এখানে বাজার কমিটির সেক্রেটারি আছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, তিনি এখানে রয়েছেন, আমরা একটু লাইভে রয়েছি, তিনি ঘটনাস্থলে এসেছেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই, ময়লা যেহেতু এখানে রয়েছে, ময়লা পোড়ানোর জন্য কে বা কারা আসলে আগুন দিয়েছে, এখন আবার আমরা দেখতে পাচ্ছি আগুন নিবানোর জন্য আপনারা এখানে আপনি নিজেও কাজ করছেন, একটু জানতে চাই এই যে আগুন নিবানোর জন্য আপনারা এখানে কাজ করছেন বা ময়লা পরিষ্কারের জন্য। আগুন তো মনে করো যেহেতু কে বা কারা এটা আগুন ফেলাই গেছে, তো এখন এটা নিবানোর জন্য আমরা মোটামুটি নিবানোর পথে, বাকি যতটুকু আছে এগুলো নিবাইয়ে আমরা তারপরে যে যার অবস্থানে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই আপনি বলেছেন যেহেতু আপনি দেখেননি বা অন্য কেউ অজ্ঞাত কোনো ব্যক্তি এই ময়লা মানে পোড়ানোর জন্য তারা হয়তো আগুন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি রায়ন্দা বাজারে ইদানিং ময়লা কিছু অনেকে অভিযোগ করছেন, এবং আপনি আপনার নিজের ব্যবসা রেখে রায়ন্দা বাজারের ব্যবসায়ীদের জন্য কাজ করছেন, ক্রেতাদের জন্য কাজ করছেন। এই ময়লার আসলে সুষ্ঠু কোনো পরিকল্পনা আছে কিনা রাখার জন্য, কোথাও ডাম্পিং পয়েন্ট করার চিন্তা ভাবনা আছে। ইউনো মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে, উনি আশ্বস্ত করছেন এ ব্যাপারে, উনি সচেষ্ট আছেন। মোটামুটি আমরা এটা একটু রাস্তাঘাট কমপ্লিট হইলে পরে দূরে কোথাও নদীর পাড়ে গিয়ে একটা ডাম্পিং পয়েন্ট তৈরি করে ময়লা ওইখানে ফেলাবার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, এবং অচিরেই এটা ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব আমার বিশ্বাস ইনশাল্লাহ। আচ্ছা, ময়লা পরিষ্কারের জন্য যেহেতু ময়লা পোড়ার জন্য আগুন দিয়েছে, এখন আবার নিবানোর জন্য দেখছি কাজ করছে, আসলে একটু বলবেন বিস্তারিত একটু কেন বা কে বা কারা দিয়ে গেছে। তো আমরা তো যখন এটা চিন্তা করছি ময়লা নিষ্কাশনের, তো আমাদের একটা পরিকল্পনা মাফিক করবো।
তো যেহেতু তার আগে এটা একটা কে বা কারা একটা আগুন দেশে না বিড়ি খাইছে না সিগারেট খাইছে, তো এর মধ্যে থেকে এটা হয়েছে। তো এবার আপাতত যতটুকু পরিচ্ছন্ন হয়েছে আমরা এখন নিভাই দিতেছি, নিভাই দিয়ে মোটামুটি একটা সুস্থ অবস্থা। আচ্ছা, এই আগুন যেভাবে জ্বলছিল আসলে আপনার তো বাজার সাথে, দুর্ঘটনার সম্ভাবনা ছিল কিনা? দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তো সেক্ষেত্রে এখানে যাতে দুর্ঘটনা না হয় সেজন্য যখন থেকে এটা শোনা গেছে, আমি নিজে প্রতিদিনের মতো পায়চারি করতে আসলে যখন দেখছি এখানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, তখন থেকে আমি এটা সতর্কতার সহিত আমি দেখতেছি যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমি চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে বাজার কমিটি সেক্রেটারি শুভ্র, আমরা জানি আপনি ইয়ত ফরদি সুন্দরবনে কাজ করছেন এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি যত্রতত্র ময়লা ফেলছে এবং বাজার কমিটির লোকজন তারাও চাচ্ছে যে যত্রতত্র যেন ময়লা না ফেলে। আপনাদের সংগঠন থেকে কোনো ধরনের কি ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এই ডাম্পিং পয়েন্ট করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য? এবং আমরা এখানে দেখলাম এই ময়লা পরিষ্কার করার বা ময়লা পোড়ার জন্য এখানে আগুন দেওয়া হয়েছিল, সেটা অপরিকল্পিতভাবে, তাদের ঝুঁকি ছিল। একটু বিস্তারিত আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে ইয়ত ফর দ্য সুন্দরবনের পক্ষ থেকে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে যে এই ময়লা যাতে নির্দিষ্ট একটা জায়গায় ফেলানো হয়, এই কারণে আমরা বিগত 2-1 বার আমরা ইউনো স্যারের সাথে কথা হয়েছে এবং স্যার আমাদের আশ্বস্ত করছে যে একটা নির্দিষ্ট জায়গা করে দেবে। সেজন্য তিনি বাজার সেক্রেটারির সাথেও কথা বলছিলেন এবং আমরা তখন তার সাথেই ছিলাম এবং সে বলছে যে আমরা খুব শীঘ্রই একটা ডাম্পিং পয়েন্টের ব্যবস্থা করে দেব। আচ্ছা, এই যে আগুন দিয়ে ময়লা পোড়ার ব্যাপারটা একটু জানতে চাই। এটা হয়তো বা কেউ একজন মানে ভুলবশত হোক বা জেনে শুনে হোক আগুন দিয়েছে। এই আগুনটা যদি জ্বলতে থাকতো তাহলে এটা বাজারের জন্য অনেক ঝুঁকি ছিল, কারণ পাশেই বাজার, ওখান থেকে যদি একটা পলিথিন উড়ে যদি এই পাশে আসে তো সেই আগুন যদি লাগে সেক্ষেত্রে আমাদের আগুন নিভানে অনেক কষ্ট হয়ে যাবে। এবং বাজারের সামনে ঈদ, এই কারণে দোকানদাররা অনেক মাল জিনিস আনছে, এটা মানে এটা ক্ষতি হোক এই জন্য চাই না, যার কারণে আমরা বাজার সেক্রেটারির বিষয়টাকে অবগত করি। অনেক চমৎকার করে ব্যাখ্যা করেছেন এবং দেখতে পাচ্ছেন একজন নিজে স্ব উদ্যোগী হয়ে কিন্তু কাজ করছেন। আসলে কোনোভাবে যেন এই আগুনের প্রবাহ এখন কিন্তু নেই বললেই চলে, এখন শুধু ধোঁয়া উঠছে এবং ইতিমধ্যেই কিন্তু বাজার কমিটির সেক্রেটারি সহ ব্যবসায়ীরা কিন্তু তারা এই ঘটনাস্থলে এসেছেন এবং ইতিমধ্যে সুজন আহসান পেজে অনেকে লাইভ দেখছেন, সরাসরি ইউটিউবে কিন্তু সরাসরি লাইভ চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন তিনি নিজে থেকে, আমরা একটু কথা বলতে চাই ভাই, আমরা দেখলাম আপনি নিজে থেকে কাজ করছেন, নিজে থেকে এই লাঠি দিয়ে আপনি কাজ, জানতে চাই একটু কেন করছেন বা কি হয়েছিল এখানে? আমি এখানে কাজ করছি, এই বিল্ডিং হলো আমার, এই জন্য এখানে ময়লা এখনো যদি আগুন লাগে পরে সমস্যা হবে, এই জন্য নিবানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা, এই আগুন কে দিল আসলে জানেন কিনা? কে দেশে দেখি নাই, দুপুরের সময় আগুন লাগছে, দুপুরের সময় আমি চেষ্টা করছি আরো 2-3 জন নিয়ে নিবানোর জন্য। এইভাবে আপনি দেখেননি, এইভাবে ময়লার স্তূপে আগুন দিয়ে ময়লা পোড়ানো এবং যেহেতু বাজার কাছে, আপনাদের বাসাও কাছে, এটা ঠিক করেছে কিনা আসলে? এখন ঠিক করে, এটা তো ঠিক করে নাই, তারপরও ময়লা এখন কি আগুন দিয়েছে, বিড়ি সিগারেটে আগুন ধরছে না কিভাবে কি ধরছে আমরা দেখি নাই, আমরা নিবানোর জন্য চেষ্টা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি সব প্রণোদিত হয়ে এখানে তিনি কাজ করেছেন এবং এখনো কিন্তু ধোঁয়া উঠছে এবং স্থানীয় লোকজন তারাও এসেছেন, তারাও পাশে থেকে কাজ করছেন এবং আমরাও বাজার কমিটির সেক্রেটারি যিনি আছেন এবং শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, তারও দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত একটি ডাম্পিং পয়েন্ট করে এই ময়লা যেন একটি নির্ধারিত জায়গায় ফেলানো হয়, এতে করে পরিবেশ ভালো থাকবে। এবং এখনও দেখতে পাচ্ছেন ধোঁয়া কিন্তু উঠছে এবং আমরা যেখানে দাঁড়ানো আছি সেখানে কিন্তু আসলেই প্রচণ্ড ধোঁয়া উঠছে এবং ইতিমধ্যে কিন্তু বাজারের একজন ব্যবসায়ী তিনি কিন্তু নেমে পড়েছেন, তিনি পানি দেওয়ার জন্য। আপনি কি পানি দিচ্ছেন? এবং দেখতে পাচ্ছেন যিনি পানি দিচ্ছেন তার নামটা কি? ডালিম মামা আমাদের, তিনি পানি, ডালিম মামা আপনি তো কষ্ট করতেছেন, এই পানি দিয়ে কেন আগুন নিবাচ্ছেন জানতে পারি আমরা? বাজারকে রক্ষা করছেন এই তো। এবং দেখতে পাচ্ছেন তিনি নিজে সব প্রণোদিত হয়ে তিনি কিন্তু এই আগুন নিবানোর জন্য বালতি ভরে ভরে পানি দিচ্ছে এবং এখন কিন্তু আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণটাই বেশি। এবং বাজার কমিটির সেক্রেটারি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যদি কোনো কারণে আগুন লেগে যায়, এবং যিনি ইয়ত ফর দি সুন্দরবনের অন্যতম সদস্য শুভ্র, তিনি জানিয়েছেন যে কোনো কারণে যদি এই পলিথিন উড়ে যদি যায় তাহলে কিন্তু এখানে যেহেতু বাজার এবং বর্তমানে শুষ্ক মৌসুম, যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, যার জন্য কিন্তু এখানে লোকজন এসে তারা দ্রুত এই কাজটি করছেন স্থানীয় জনসাধারণ। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধাউ ধাউ করে কিন্তু জ্বলছে, এখানে লক্ষ্য করেছেন আপনারা, প্রচুর এখনো কিন্তু এখানে
আগুন জ্বলছে এবং এই পাশে যদি আমরা একটু দেখাই, কলা গাছের পাতা পর্যন্ত পুড়ে গিয়েছে। এখানে যে কলা গাছ রয়েছে সেই কলা গাছের পাতা পর্যন্ত পুড়ে গিয়েছে আসলে। এবং এখানে কি গাছ রয়েছে, একটা নারকেল গাছ, তাও পুড়ে গিয়েছে। এবং এখানে কিন্তু মাটিও কিন্তু প্রচণ্ড গরম। এবং অনেকে জানতে চাচ্ছেন যে কোন জায়গা, আসলে এটি শরণখোলা উপজেলার রায়ন্দা বাজারে যে ভেরিবাঁধ রয়েছে সেই ভেরিবাঁধের কাছে। এবং ইতিমধ্যে কিন্তু এত পরিমাণ যে আসলে আগুনের যে তীব্রতা ছিল, এতে আসলে আমার মনে হয় রায়ন্দা বাজার কিন্তু রক্ষা পেয়েছে। যে কোনো ছোট দুর্ঘটনা থেকে কিন্তু বড় দুর্ঘটনার উৎপত্তি হয়। সেক্ষেত্রে আজকে বাজার কমিটির সেক্রেটারি সহ আশেপাশের ব্যবসায়ীরা তারা এসে কিন্তু দৌড়ে এসে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে। এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসকে মনে হয় খবর দেবেন, মনে হয় যেন ফায়ার সার্ভিসকে জানাবেন কিনা আসলে আগে দেই নিজেরা অন্যভাবে কিছু করা যায় কিনা, না পারলে তো ওনাদেরকে খবর দেবো আর কি। আমার মনে হয় আসলে জানানো প্রয়োজন। আসলে জানালে যে আগুনের যে ফুলকি উঠছে তা দিয়েও কিন্তু বড় আকারে ছড়তে পারে। সেক্রেটারি মহোদয়, সেই ব্যাপারে জানাবেন কেন খুব দ্রুত? ওটা আলাপ করে দেখি তারা ওনাদের সঙ্গে যে কি করা যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাজার কমিটির সেক্রেটারি, তিনি জানিয়েছেন যে আসলে তিনি জানানোর জন্য বলতেছেন এবং এখানে আরো লোকজন রয়েছে। আচ্ছা, আপনি একটু বলেন, এই যে আগুনের মানে ময়লার মধ্যে আগুন জ্বলছে এবং বাজার কমিটির সেক্রেটারি সহ এখানে আরো অনেকে দাবি করছেন যে কেউ হয়তোবা ইচ্ছাকৃত আগুন দিয়েছে, কেউ অথবা সিগারেট খেয়ে এখানে ফেলেছে। এটি আসলে ঝুঁকি ছিল কিনা আমাদের জন্য, বাজারের জন্য? ঝুঁকি তো অবশ্যই। সামনে ঈদ, প্রত্যেকটা দোকানে ঈদের মালামাল উঠাইছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো সবাই ক্ষতিগ্রস্ত বাজারের। এজন্য সবাই উদ্যোগ নিয়ে এই আগুন কিভাবে নিভানো যায় এই চেষ্টা সবাই এখন করা উচিত। এখনো তো ধোঁয়া উঠছে এবং আগুনও দেখছি জ্বলছে, এখনো কি আমরা ঝুঁকির মধ্যে আছি কিনা? অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। তাহলে কি ফায়ার সার্ভিসকে জানানো প্রয়োজন? বাতাস আছে, বাতাসে আগুনের তেজ যদি বাড়ে, এদিক ওদিকে আগুন ছড়াই গেলে তো ঝামেলা, ব্যাপক আকার ধারণ করবে এই আগুন। ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু ধোঁয়া উঠছে এবং ময়লা, যেহেতু এখানে মিথেন গ্যাসের পরিমাণ কিন্তু বেশি, সেই মিথেন গ্যাসের কারণে কিন্তু আসলে এখানে যে আগুন ছড়াতে পারে। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, ধোঁয়া কিন্তু বাড়ছে এবং আপনারা লক্ষ্য করেছেন বালতি নিয়েও কিন্তু আশেপাশে যারা আছে তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা বালতি নিয়ে এখানে প্রস্তুত রয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসকে জানানো হবে বলে জানিয়েছেন বাজার কমিটির যারা আছেন এবং এখানে লক্ষ্য করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বাজার কমিটির সেক্রেটারি, তিনি কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কথা বলছেন। এবং এই মুহূর্তে সুজন হাসান পেজে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি। এই যে রায়ন্দা বাজারের যে ভেরিবাঁধ রয়েছে সেই ভেরিবাঁধের কাছে যে ময়লার স্তূপ রয়েছে, সেই ময়লার স্তূপে কেউ কেউ বলছেন যে আসলে ময়লা পোড়ানোর জন্য কেউ আগুন দিয়েছে, কেউ কেউ বলছেন যে সিগারেটের কেউ খেয়ে সেটি ফেলেছে, যার জন্য এরকম একটা পরিস্থিতি হতে পারে। এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া উঠছে এবং ইতিমধ্যেই কিন্তু মানুষজন এসেছে। আমার মনে হয় ফায়ার সার্ভিস আসার আগে যার যেখানে বালতি আছে সে বালতি নিয়ে এসে আপাতত এই জায়গাটির ব্যবস্থা করা উচিত। এতে আতঙ্কগ্রস্ত নয়, সবাই সক্রিয় হয়ে আমার মনে হয় কাজ করলে ভালো হয়। যারা সুজন হাসান পেজে লাইভ দেখছেন, আমার মনে হয় তাদের উচিত প্রত্যেকে বালতি নিয়ে এসে পানি দিয়ে আপাতত এই জায়গাটির ধোঁয়া বা আগুনের যে শিখা রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য। যাই হোক, আমরা আপনাদেরকে সুজন হাসান পেজ থেকে দেখে ভাই, এই যে ময়লা পোড়ানোর জন্য অনেকে বলছেন যে আসলে আগুন দিয়ে ময়লা পোড়ানোর চেষ্টা করেছে, এখন আগুন এমনভাবে ছড়াচ্ছে যে যেহেতু শুকনো মৌসুম, বাজার কাছে, দুর্ঘটনা হতেই পারে। আপনার কাছে জানতে চাই এইভাবে আসলে মূলত কি দেখলেন এখানে? আগুন জ্বলতে আছে, এই সেক্রেটারি এই নিবানে নিয়েছে, বালতি লইয়ে সব ঘুরতে আছে, পানি মারতে আছে, এই দেখতে আছে। পরিস্থিতি কি দেখেন আসলে? ফোন দিয়েছে সেক্রেটারি সাহেব, ফায়ার সার্ভিসের ফোন দিয়েছে সেক্রেটারি সাহেব। পরিস্থিতি দেখে কি দেখেন যে আসলে যদি ফায়ার সার্ভিস এসে না নিবে তাহলে কি দুর্ঘটনা আশঙ্কা করতে পারে? সেরকম অবস্থা নাই তো, কিন্তু তারপরেও ফায়ার সার্ভিসে জানানো, তারা ঘটনাস্থলে আসলে ভালো হয়। তো এখানে যাই হোক, আমরা সুজন হাসান পেজ থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। সরাসরি ইউটিউবে দেখাচ্ছে, আমরা শেষবারের মতন দেখাচ্ছে। এখনো কিন্তু এখানে একটু যদি আমরা সামনের দিকে যাই, আসলে এখনো কিন্তু একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আগুন নিবানোর জন্য কাজ করছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধোঁয়া উঠছে, আশেপাশে কিন্তু প্রচণ্ড ময়লা। এখানে আপনারা জানেন ময়লা কিন্তু দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থে কোনো রকম কিন্তু আগুন যদি প্রবাহিত হয় তাহলে কিন্তু আগুন কিন্তু কন্ট্রোলে নেওয়া কিন্তু অত্যন্ত কঠিন হয়ে জানা।
এবং লক্ষ্য করেছেন কিভাবে কিন্তু ধোঁয়া উঠছে আসলে এই ময়লার মধ্যে। এবং আপনারা জানেন রায়ন্দা বাজারে একেবারে পাশে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, যার জন্য ইতিমধ্যেই ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত এসে আমার মনে হয়, এবং গতকালকে আপনারা জানেন 4 নং সাউথখালী ইউনিয়নের চালতে বনিয়াতে আমরা যতটুকু জানি যে সেহেরির পরে আগুন লাগে একটি বাসাতে এবং তার কিছু সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এবং সেই রকমই কিন্তু ইতিমধ্যেই কিন্তু যারা বাজার পাহারাদার তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারাও কিন্তু দেখছেন, এবং আস্তে আস্তে কিন্তু মানুষজন তারা এখানে এসে আসলে তাদের যেভাবে হোক পানির মাধ্যমে হোক নিয়ন্ত্রণ করা যায় কিনা সেই ব্যবস্থা তারা দেখছেন। তা আমরা আবারও দেখাচ্ছি, আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে আমরা দেখাবো। এবং কেউ কেউ বালতি নিয়ে এসেছে, আপনারা লক্ষ্য করেছেন বালতি হাতে রয়েছে, বালতি নিয়ে এসে তারা এই ময়লার স্তূপের মধ্যে যে আগুন রয়েছে সেই আগুন নিয়ন্ত্রণ, এবং বাজারের যারা পাহারাদার রয়েছেন তারাও এসে অবজার্ভ করছেন। আচ্ছা, কি দেখছেন আপনারা? এই যে আগুন জ্বলতেছে তাই দেখতেছি, যে কারা বা কাহারা দিতেছে তা বলতে পারি না। আচ্ছা, এইভাবে এই যে আগুন, এটা আসলে বাজারের জন্য ঝুঁকি কিনা? এটা তো গুরুত্বপূর্ণ ঝুঁকি, বাজারের জন্য ঝুঁকি হলে বেশি। যে দোকানপাট ঘন ঘন ঘরটার এখানে নিভাবার কোনো কায়দা নাই। মানে এই যেহেতু এটা ময়লার স্তূপ, পুরো দমে দাহ্য পদার্থ, কোন রকম যদি আগুন লেগে যেত বা বাতাসের আজকে প্রভাব রয়েছে বাজারের দিকে যেত, তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। হ্যাঁ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, এবং এইটি তো দুর্ঘটনা হয়। আর জোরে বাতাস হলে তো আস্তে আস্তে বাজার দিকে আগে যেত। আসলে আল্লাহ রহমত করছে তো। হ্যাঁ, আল্লাহর রহমতে এটা নিভাইতে পারছি আমরা, এটা শুকরিয়া। এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচন্ড ধোঁয়া উঠছে, লক্ষ্য করেছেন প্রচন্ড ধোঁয়া, ধোঁয়া কিন্তু থামছে না আসলে। কেউ কেউ বলছেন যে ফায়ার সার্ভিসকে জানানো প্রয়োজন। ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য জেনেছি যে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, এবং লক্ষ্য করেছেন প্রচন্ড ধোঁয়া, লক্ষ্য করেছেন প্রচন্ড ধোঁয়া। এবং কেউ কেউ বলছেন যে আসলে এর হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আসলে আল্লাহর কাছে শুকরিয়া। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধোঁয়া উঠছে এখান থেকে, একেবারে ধাউ ধাউ করে কিন্তু ধোঁয়া উঠছে, এবং ধোঁয়ার পরিমাণ আপনারা লক্ষ্য করেছেন প্রচন্ড ধোঁয়া, প্রচন্ড। এবং আমরা সুজন হাসান পেজ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা অবশ্যই সুজন হাসান পেজের সাথে থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন, এবং দেখুন আপনারা কিভাবে ধোঁয়া উঠছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।